আপনি কি কল্পনা করতে পারেন আপনি যে বাতাসে শ্বাস নিচ্ছেন তার বিশাল একটি অংশ আসে এমন একটি জায়গা থেকে যেখানে আপনাকে রেখে দিলে বের হওয়ার পথ খুঁজে পেতে আপনার পুরো জীবনটাই হয়তো কেটে যাবে। একটি জগৎ যেখানে প্রতিটি পাতার নিচে লুকিয়ে আছে মৃত্যু, আর ইঞ্চি ইঞ্চি জমি দাবি করে নিতে পারে আপনার জীবন। এটি কোনো সায়েন্স ফিকশন মুভি নয়, এটি বাস্তব। এটি অ্যামাজন রেইন ফরেস্ট। এটি এমন একটি জগৎ যেখানে 30 ফুট লম্বা সাপ হরিণকে গিলে খায়। পানির নিচে লুকিয়ে থাকা মাছগুলি মিনিটের মধ্যে একটি প্রাণীকে কঙ্কালে পরিণত করতে পারে, আর একটি ফুলের সৌন্দর্যের আড়ালে থাকতে পারে মারাত্মক বিষ। বিজ্ঞানীদের মতে আমরা এই বনের জীববৈচিত্র্যের মাত্র 10% সম্পর্কে জানি, বাকি 90% আজও আমরা জানি না। আজ আমরা এই রহস্যের গভীরেই যাত্রা শুরু করব। প্রথমেই আসুন এই বিশালতা সম্পর্কে ধারণা নেওয়া যাক। অ্যামাজন রেইন ফরেস্টের আয়তন প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার। এই সংখ্যাটি আরও স্পষ্ট করতে বলি, আমাদের পুরো বাংলাদেশের আয়তনের 38 গুণ। এটি দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে বিস্তৃত। এই বন পৃথিবীর 20% অক্সিজেন সরবরাহ করে, এজন্য একে পৃথিবীর ফুসফুস বলা হয়। কিন্তু এই ফুসফুসটি শুধু অক্সিজেন তৈরি করে বিষয়টা কিন্তু এমন না, এটি তৈরি করে অগণিত রহস্য। এই বনের ঘনত্ব এতটাই বেশি যে মাটিতে সূর্যের আলো পৌঁছাতে 10 মিনিট পর্যন্ত সময় লাগে। এই অন্ধকার আর আর্দ্রতায় সৃষ্টি করেছে এক আশ্চর্য জীববৈচিত্র্য, যার কিছু অংশ আমাদের জন্য অত্যন্ত সুন্দর, আবার কিছু অংশ অত্যন্ত ভয়ঙ্কর। তাহলে চলুন এখনই শুরু করা যাক এই ভয়ঙ্কর সুন্দর জগতের গভীর এক্সপ্লোরেশন। অ্যামাজনকে বোঝার জন্য প্রথমেই জানতে হবে এর শিকারীদের সম্পর্কে। এখানে প্রাণীরা শিকার করে নিঃশব্দে, হঠাৎ করেই। এবার চলুন জেনে নেওয়া যাক উল্লেখযোগ্য কিছু শিকারী প্রাণীদের সম্পর্কে। আমাদের লিস্টের প্রথমেই রয়েছে গ্রিন অ্যানাকন্ডা। এটি বিশ্বের সবচেয়ে ভারী এবং শক্তিশালী সাপগুলোর মধ্যে একটি। একটি পূর্ণবয়স্ক গ্রিন অ্যানাকন্ডা 30 ফুটেরও বেশি লম্বা এবং 250 কেজি পর্যন্ত ওজনের হতে পারে। তারা তাদের বিশাল শক্তি দিয়ে শিকারকে পেঁচিয়ে ধরে, যার চাপে শিকারের হাড় ভেঙে যায় এবং শ্বাস বন্ধ হয়ে যায়। তারপর তারা পুরো শিকারটিকে গিলে খায়। ক্যাপিবারা, হরিণ, এমনকি কুমিরও তাদের শিকারের তালিকায় থাকে। আমাদের লিস্টের 2 নম্বরে যে প্রাণীটি রয়েছে সেটা হচ্ছে জাগুয়ার। অ্যামাজনের প্রকৃত রাজা হলো এই নিঃশব্দ বিড়াল। বাঘ বা সিংহের মতো জাগুয়ার গর্জায় না, এরা ঘাপটি মেরে থেকে নিখুঁত আক্রমণ করে। এদের চোয়ালের শক্তি এতই বেশি যে এরা শিকারের খুলি বা কচ্ছপের খোলস এক কামড়ে ভেঙে ফেলতে পারে। জাগুয়ার সাঁতারে পারদর্শী এবং এরা মাছ শিকারে অনেক পটু। আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে একটি মাছ, আর সেটি হলো পিরানা। একটি পিরানা তেমন ভয়ঙ্কর নয়, কিন্তু শত শত পিরানার একটি দল মিলে যে আক্রমণ করে তা যে কোনো বড় প্রাণীকেও কয়েক মিনিটের মধ্যে কঙ্কালে পরিণত করতে পারে। তাদের ধারালো চোয়ালের দাঁত মাংসের টুকরো ছিঁড়ে নেওয়ার জন্য আদর্শ। যদিও এরা সাধারণত আক্রমণ করে না, কিন্তু রক্তের গন্ধ পেলে এরা একদম শিকারে উন্মুক্ত হয়ে ওঠে। কিন্তু অ্যামাজনের সবচেয়ে বড় আতঙ্ক হয়তো এই বড় শিকারীরা নয়, বরং লুকিয়ে আছে ছোট্ট, রঙিন কিন্তু মারাত্মক কিছু প্রাণীর মধ্যে। আমাদের লিস্টের 4 নম্বরে আমরা এমনই একটি প্রাণী সম্পর্কে জানব যার নাম হচ্ছে পয়জন ডার্ট ফ্রগ। এই রঙিন ব্যাঙগুলো দেখতে খুবই সুন্দর, কিন্তু এদের ত্বকে থাকা বিষ এতই শক্তিশালী যে এটি 10 জন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। আদিবাসীরা তাদের ব্লু গানের ডার্টের মাথায় এই ব্যাঙের বিষ লাগিয়ে শিকার করত, এ থেকেই এর নামকরণ। আমাদের লিস্টের একদম শেষে যে প্রাণীটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বুলেট অ্যান্ট। এই পিঁপড়ের কামড়কে পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক পোকামাকড়ের কামড় হিসেবে বিবেচনা করা হয়। এর কামড়ের ব্যথাকে তুলনা করা হয় গুলিবিদ্ধ হওয়ার যন্ত্রণার সাথে। এই যন্ত্রণা স্থায়ী হতে পারে 24 ঘন্টা পর্যন্ত। প্রাণী জগতের এই সব রহস্য মিলিয়ে যায় যখন আমরা কথা বলি অ্যামাজনের সবচেয়ে রহস্যময় বাসিন্দাদের নিয়ে, যারা মানুষ কিন্তু আমাদের চেনা পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমরা যেখানে ইন্টারনেট আর স্মার্টফোন ছাড়া একটি দিনও কল্পনা করতে পারি না,
সেখানে এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা আধুনিক সভ্যতা সম্পর্কে কিছুই জানেন না। তারা অ্যামাজনের গভীরে বসবাসকারী বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী। তাদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর উপজাতি হচ্ছে ইয়ানোমামি উপজাতি। এই উপজাতিটি অ্যামাজনের সবচেয়ে বড় এবং সুপরিচিত নির্দিষ্ট গোষ্ঠীগুলোর মধ্যে একটি। তাদের সংস্কৃতি অত্যন্ত জটিল এবং কিছু প্রথা বাইরের দুনিয়ার জন্য ভয়ঙ্কর হতে পারে। তাদের একটি বিখ্যাত প্রথা হলো মৃতদেহ সৎকারের এক পদ্ধতি। তারা মৃতদেহ পুড়িয়ে ছাই করে ফেলে এবং সেই ছাইকে কলার তৈরি এক ধরনের স্যুপের সাথে মিশিয়ে আত্মীয় স্বজনরা পান করে। তাদের বিশ্বাস, এতে মৃত ব্যক্তির আত্মা পরিবারের মধ্যেই থেকে যায়। এই আদিবাসীরা বাইরের দুনিয়ার কন্ট্যাক্টে আসতে চায় না। তারা বহিরাগতদের হুমকি হিসেবে দেখে এবং আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। ব্রাজিলের সরকারও তাদের রক্ষা করতে তাদের এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে। তারা হলেন লিভিং টাইম ক্যাপসুল, যারা আমাদেরকে দেখায় কিভাবে হাজার হাজার বছর ধরে মানুষ প্রকৃতির সাথে একসাথে বসবাস করে আসছে। এই রহস্যময় মানুষজন এবং তাদের রক্ষা করা এই জঙ্গলই হাজার হাজার অভিযাত্রীকে একটি স্বপ্ন দেখিয়ে যায়, আর সেই স্বপ্নটি হলো সোনার শহর এল ডোরাডো। শত শত পর্যটক এই শহরের খোঁজে এই জঙ্গলে পা রেখেছে, কিন্তু তাদের কারোরই খোঁজ আর দ্বিতীয়বার পাওয়া যায়নি। অ্যামাজনের সবচেয়ে বিখ্যাত কিংবদন্তি হলো এল ডোরাডো, যা দ্য লস্ট সিটি অফ জেড নামে পরিচিত। কথিত আছে এখানে রাস্তাঘাট সোনায় মোড়ানো এবং অকল্পনীয় সম্পদ ভাণ্ডার লুকিয়ে আছে। শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযাত্রীরা এই শহর খুঁজে বের করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, আর ম্যানি অফ দেম নেভার রিটার্নড। তাদের খোঁজে অসংখ্য উদ্ধার অভিযান চালানো হয়, কিন্তু তাদের কোনো চিহ্নই পাওয়া যায়নি। কেউ কেউ বলেন তারা কোনো উপজাতির হাতে নিহত হয়েছেন, আবার কেউ মনে করেন তারা জেড সিটি খুঁজে পেয়েছিলেন এবং সেখানেই থেকে গেছেন। আপনার কি মনে হয়, তারা কি আসলেই কোনো সোনার শহরের সন্ধান পেয়েছিল, নাকি অভিযান এখনো বাকি? এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক করুন, আপনার মূল্যবান কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।